চাষির ছেলে। অনুশীলনী। কথায় উত্তর দাও। ক চাষির ছেলে কোথায় থাকে? উত্তর চাষির ছেলে গ্রামে থাকে। খ ভ্রমরের রং কি? উত্তর ভ্রমরের রং কালো। গ তার কচি মুখের মায়া কেমন? উত্তর তার কচি মুখের মায়া কাঁচা ধানের পাতার মতো। ঘ জালি লাউয়ের ডগার মতো কি ছিল? উত্তর জালি লাউয়ের ডগার মতো ছিল দুইখান সরু বাহু। মেঘ কেমন রঙের হয়? উত্তর মেঘ কালো, ধূসর ও সাদা রঙের হয়। চ কার মুখে হাসি ছড়িয়ে পড়েছে? উত্তর চাষির ছেলের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। সংক্ষিপ্ত উত্তর দাও। খ চাষির মুখে হাসি কখন ছড়িয়ে পড়ে? উত্তর চাষি যখন ধানের কচি চারা তুলতে যায় তখন তার মুখে হাসি দেখতে পাওয়া যায়। গ কিভাবে কবি চাষির ছেলের রূপ বর্ণনা করতে গিয়ে মেঘ ও বিদ্যুতের ব্যবহার করেছেন? উত্তর কবি চাষির ছেলের রূপের বর্ণনা দিতে গিয়ে তার চুলকে বাদল ধোয়া মেঘের সঙ্গে তুলনা করেছেন এবং বিজলি যেন মাঝে মাঝে উকি মেরে আলোর খেলার দেখায়। খ কালো চোখের তারা আর কালো দাঁতের কালি দিয়ে কবি কি করেন? উত্তর কালো চোখের তারা দিয়ে কবি পৃথিবীকে দেখতে পান আর কালো দাঁতের কালি দিয়ে কবি সাহিত্য সৃষ্টি করেন। জন্ম ও মরণ কালো কেন? উত্তর কবি জসিমউদ্দিন চাষির ছেলে কবিতায় জন্ম ও মৃত্যুর আগের বা পরের যে অনিশ্চিত অন্ধকার সেই কালোকে কল্পনা করেই জন্ম ও মরণকে কালো বলেছেন। নিজের ভাষায় উত্তর দাও। গ চাষির ছেলে কবিতাটিকে বাংলায় গ্রামের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর চাষির ছেলে কবিতায় বাংলার গ্রামের বিভিন্ন ছবি যেমন চাষের জমি, পথঘাট, গাছপালা ফুটে উঠেছে কালো ভ্রমরের মধু খেতে আসা, কচি ধান গাছের পাতার সবুজ মায়া, গাছেদের ছায়ার দৃশ্য। লাউ গাছের সরু ডগা, তমাল গাছের বর্ণনা রয়েছে। নিচের শব্দগুলির শব্দার্থ লেখো। গ্রাম, নবীনতুন, তিন ঘাস, তরু গাছ, ধরা পৃথিবী। নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। মেয়ে ছেলে, কাঁচা পাকা, নবীন প্রবীণ, কালো সাদা, জয় পরাজয়। 1-0 নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। ভ্রমররা গুনগুন গান করে ফুলে ফুলে মধু সংগ্রহ করে। নবীন আমাদের বিদ্যালয়ে আজ নবীন বরণ উৎসব পালিত হয়েছে। তরু প্রচণ্ড রোদে তরুছায়া খুব আরামদায়ক হয়। চাষিরা রোদে পুড়ে জলে ভিজে মাঠে ফসল ফলায়। ভুবন প্রতিদিন ঠিক সময়ে স্কুলে যায়। নিচের শব্দগুলির দুটি করে প্রতিশব্দ লেখো। ছেলেপুত্র বালক, ফুলপুষ্প কুসুম, নবীনতুন নব্য, তরুগাছ বৃক্ষ, ধরা পৃথিবী ধরণী, চুলকেশ লোম।